आज भी दास्तां ही ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम, आज भी दास्तां ही ये। কেন শুরু করলাম এই গানটা দিয়ে? সত্যি না, আমি বলেছি না, দেখুন যারা আমাকে পছন্দ করে না তাদের খুব খারাপ লাগবে, কিন্তু সত্যি কথাটা আমি বলতে খুব ভালোবাসি। হ্যাঁ রে দালাল, প্রচুর পকর পকর ঝকর বকর মকর চকর চক্কর চক্করে ঝুক্কু চক্কারে চিক্কি চিক্কিরে ঝিক্কি 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 করলি, আমি একটু নেচে ফেললাম, সেই ঘুরে ফিরে একদম সেম। এই যে তুই চাসনি মন্দিরা হুল থেকে বেরিয়ে আসতে, সেম তুই একইভাবে চাইছিস না যে ক্যাতাকুরানি ল্যাটাদীপ্ত থেকে বেরিয়ে আসুক। বাবা, তোর আজকে ভিডিও দেখে বুঝলাম তোর ক্যাতাকুরানির জন্য যে ফেক কষ্ট দেখাস, ফেক ভালোবাসা দেখাস মানুষের এগেনস্টে গিয়ে, মানে অধিকাংশ মানুষ, হাতে গোনা কম এই দুশ্চরিত্রাকে সাপোর্ট করে, পুরোটাই ফেক দেখাস, সেটা আজকে পরিষ্কার বন্ধুরা। কিভাবে? আজকে থাম্বনেলে ফটো দিয়েছেন তো, আচ্ছা, ক্যাতাকুরানির সাথে ল্যাটাদীপ্তের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই মুহূর্তে আর নেই, এটা আমরা জানি যে এটার পিছনে আরও কারণ আছে, সব বলবো আস্তে আস্তে। সেই কারণটা ফুলফিল করার জন্য এই মুহূর্তে ল্যাটাকে ছেটে দিয়েছে ক্যাথা। এই ক্যাথার ছাটা ল্যাটাকে লাক্ষর দালালের মনে খুব লেগেছে, মনের দাগ লাগুচু, মনের রং লাগুচু না, মনের দাগ লাগুচু। আপনারা দেখেছেন, আমি না মানে বলতে চাই না, কিন্তু আমার এই শয়তান মুখটা আমার এগেনস্টে গিয়ে আমার বিরুদ্ধাচারণ করে সত্যি কথাগুলো বলে ফেলে। থাম্বনেলটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? লাক্ষর দালাল, তোর যে ক্যারেক্টারে যে ঘুম ধরিয়ে ফেলেছিস সেটা থাম্বনেল দেখেই বোঝা যায়। আজকে ক্যাথার কোনো বিষয় নেই, ওই ভেতরে একটু গুজুম গুজুম করলি, মানে ও একটা ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলো, মানে তুই একদম বুঝে গেলি যে না এবার থেকে এখানে থাকবে। তার সাথে এই যে ক্যাথার চলে আসা শ্বশুরবাড়ির থেকে, তারপর এই যে অন দ্য ওয়ে মানে বাতকুল্লার থেকে বসিরহাট, এই অন দ্য ওয়ে কত ঘটনা ঘটেছে সেইগুলো সবাই আমরা জানি। তুই কি করলি? তুই ল্যাটার একটা ছবি দিলি, ঠিক আছে, মানে পুরোপুরি যেন বুঝতে না পারে, একটা বেশ সুন্দর একটা সানগ্লাস, ফেক, মানে জীবনটা তোর ফেক, তো ফেকের মতন করে ফেক দিয়ে একটা সানগ্লাস দিলি, সব ঠিক ছিল। ল্যাটার মধ্যে তুই কি জাগারিত করার জন্য তোর এই সেক্সিওয়ালা ফটোটা দিলি? তুই আমায় কদিনই খুব জরুরি ছিল একটা দিদি সুলভ একটা ফটো দিতে পারতিস, বা ভদ্র সভ্য, এটার কোনো অ্যাঙ্গেল থেকে তোর ভদ্র লাগছে না, কাস্টমার ডাকছে সেরকম একটা ফটো দিয়েছিস। তো এইটায় তোর ক্যারেক্টারটা কোন জায়গায় নিমজ্জিত সেটা তুই ভালো করে বোঝালি। পুনরায় তুই হুল মন্দিরার সম্পর্কটাকে খুঁচিয়ে দিলি। তোর আবার খুঁচানো খুব মানে মানে দক্ষতার সহিত খোঁচাস। তা বন্ধুরা, আপনারা দেখেছেন থাম্বনেলটা? মানুষই ভাবে এ কাকে আবার জোটালো, সবাই গিয়ে দেখবে এটা ল্যাটাদীপ্তের, মানে ল্যাটাদীপ্তের এই যে পোকা খাওয়া আতকাচা দরকাচা মাল, সেইটা মানুষের মনে ও জাগরিত করতে চাইছে না। এইবার এক এক করে তো বলবো, যখন এসছি বলবো না, বাবা প্রচুর বলার আছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো বিষয়বস্তুতে কোনো রকম সময় অপচয় করার জন্য এখানে বসিনি। শোন, এই যে তুই এই যে এত ভাট বকলি, একটা গৃহবধূ, তোর সাথেও তো সমস্ত কিছু হয়েছে যা যা ক্যাতাকুরানির সাথে হয়েছে, একটা শ্বশুরবাড়িতে খুব কম হাতে গোনা কিছু বৌমা বা কিছু শাশুড়ি, এদের বন্ডিংটা এখন দেখেছি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। আমি আমার বড় নন্দাই বড় ননাসের কথা বলছি। আমার বড় ননাস কোমরে বেল্ট, তারপরে তার নাতনিকে দেখতে হয়, নাতনিকে টোটোওয়ালা সেন্ট বিয়ার্সে পড়ে, সেখানে যেতে হয়, নাচের ক্লাসে যেতে হয়, বাড়িতে টিউটার আসে, কারণ আমার ভাগনা বউ একটা স্কুলে জব করে, ভাগনা মেট্রো ডিয়ারি ফোরম্যান, আমার নন্দাই হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর আমি বলি আমার ননাসকে, তুমি মাসে যখন এরা মাইনে পায় আর একটা বাটিতে করে জল নাও, এই জলের টাকা গুনো, এইটাই তোমার কাজ। মানে সবাই জব করে। দেখো, আমার ননাস ইজিলি নাতিটাকে একটু ইগনোরই করতে পারতো, ইগনোর ঠাম্মিরা করতে পারে না,
ওর কথায় যে বড় আয়া, বেবি সিটার, এগুলো তো সবাই ভাবে না। কারণ দেখো এর মাথা দিয়ে এগুলো বেরিয়েছে, আর কিন্তু কারো মাথা দিয়ে বেরোবে না। কেন জানো? কারণ প্র্যাকটিক্যালি তারা সত্যি বেবি সিটার বা আয়া সাজতে চায়, আর ও জানে আমি এগুলো বানাতে পারবো না, তাই জন্য এইগুলোকে আমি তির্যকভাবে আমি এখানে ব্যবহার করব, যেটা ওরা কণিকাদের ক্ষেত্রেও করেছে। ছোট আয়া হচ্ছে কোয়েল, আর বড় আয়া হচ্ছে উজ্জ্বলের মা। সুন্দর কিন্তু বিশ্লেষণ করে, মানে ওর যে ভেতরের যে কদর্য জিনিসটা ও পরিষ্কার করে মানুষের সামনে ধরে। ঠিক আজকে কাকে হাইলাইট করলো? একটা মেয়ে। আমরা তো বিপরীত পক্ষ, আমরা তো ক্যাথাকুরানির বিরুদ্ধাচরণ করব, বিরুদ্ধ পক্ষ। তাও আমি আজকে ক্যাথাকুরানির বিরুদ্ধাচরণ করতে পারবো না। সুস্থ সবল একটা ফ্ল্যাট নিয়ে সেখানে গৃহপ্রবেশ করেছে, জানি অনেক ভুল ধরার আছে, তার ঠাম্মিকেই আজকে কেন যেতে হলো? ঠাম্মি কেন থাকলো না নাতনির এই গৃহপ্রবেশে? খুব দরকার ছিল, মজারু মানুষ না, যতই আমরা ডিস্কো ড্যান্সার ঠাম্মি বলি না কেন। আজকে কথা সেটা না, আজকে কথা হচ্ছে লাতখোর দালাল না মন্দিরার ভালো চেয়েছে কোনোদিন, না ক্যাথাকুরানির ভালো চেয়েছে। সে চেয়েছে এদের সংসারগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, পরপুরুষের সাথে তারা সংসার বাঁধুক, যেটা কখনো সম্ভব নয়। আজকে চিন্তা করুন, যে মেয়েটি গৃহপ্রবেশ করে, ওই শোন, তুই ভিডিও দেখিস না কারো মন দিয়ে, বুধবার একাদশী, বৃহস্পতিবার গৃহপ্রবেশ হচ্ছে, সেটা রোববার দেখিয়েছে। তুই কিছুই ঠিক মতন দেখিস না, জাস্ট টাকার খেলা। এই যে তুই বলছিস না ইউটিউবটা যদি না থাকতো তোর কি হতো রে? তোর তো সেই শ্বশুরের পায়ের তলায় থাকতে হতো। ইউটিউবটা আছে বলে তাও তো অন্যের চরিত্র বিক্রি করে খাচ্ছিস, অন্যের চরিত্রের চচ্চড়ি করে রান্না করে গিলছিস, অন্যের ক্যারেক্টারকে, অন্যের বাচ্চাকে মেরে ফেলে ওয়াইটি আছে বলে খাচ্ছিস। ওয়াইটি আছে বলে আজকে বলে হ্যালো কিউ বলে, মানে এইরকম একটা ফটো দিয়ে পাশে দিচ্ছিস লেখাদিত্যের ফটো। মানুষ কি ভাববে বলতো? যে তোর বরটা ছাড়াও তোর জীবনে বোধহয় কোনো পুরুষ আছে। মানে কিভাবে চমকপ্রদ করার চেষ্টা করিস, কিন্তু গুয়ে বসে যাস। তাতে বোঝা যায় তোর ক্যারেক্টারটা কতটা নরক, যে তুই চাসনি সোমনাথ মন্দিরে দেখো, আবার সেই পুরনো কাসন্দি ঘেটে তুই বোঝাচ্ছিস ল্যাটাদীপ্ত লুজার হয়েছে। তুই একবারও মানে ল্যাটাদীপ্তকে হাইলাইট করার জন্য তুই কিন্তু ক্যাথাকুরানির ভবিষ্যৎ, ক্যাথাকুরানি নিজে নষ্ট করেছে সেটা তুই বলতে পারছিস না। কেন বলতে পারছিস না? কারণ পরকীয়া যারা করে, যেসব পুরুষগুলোর সাথে, তারা যত না ইনভলভ হয়, তুই তার থেকে অধিক ইনভলভ হয়ে পড়িস। আর সেটা আমরা সব সময় উইথ প্রুফ দেখতে পাই, মানে তুই দেখাস বলে। আজকে কি লাগিয়েছিস ফটোটা, মানে তুই কি বলতো, ওই যে চাপা দেওয়া আগুন তুই খুঁচিয়ে দিলি, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না। আমি ল্যাটাদীপ্তর হয়েও বললাম, আর এদিকে ক্যাথাকুরানিকে উস্কে দিলাম। এই দেখ লো বলে হাই হ্যালো কিউ বলে। তোর মতন হারামি একটাও নেই, দেখছিস না সংসারটা করতে পারছিস না। দেখ সবার সন্তান হয় না, শ্বশুর শাশুড়িকে সন্তানের মতন দেখে, আর তারাও এই শেষ বয়সে ছেলের বউকে নিজের মনে করে জাপটে ধরে। কিচ্ছু দেখাতে পারলি না, না তাদের বেবি সিটার, না আয়া, না কিছু তুই বানাতে পারলি, না তাদের আপন করতে পারলি, না এক ছেলের বৌমা হতে পারলি। কিন্তু তোর দেখ ওয়াইটিতে এসেই সমস্ত রোজগার করতে হচ্ছে। আবার বলছি ওয়াইটিটা যদি না থাকতো তাহলে তুই ওই নগর ঠাকুরের স্টেশনে বসে দে দে বাবা দে দে বাবা দে দে বাবা করতিস, কারণ তুই ডিগ্রিধারী অশিক্ষিত, তুই একটা ছাত্র পড়াতে পারিস না। কিন্তু তুই এখানে এসে তোর বলতে হয় তুই শিক্ষার একদম কাণ্ডারি, টাকুম 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 টাকুম। যেটা বলছিলাম বন্ধুরা, আজকে ল্যাটাদীপ্তকে একেবারে শাহরুখ খান ফেল। কিরে আমি বলি না, অসভ্য লাতখোর দালালের মতন অসভ্য জঘন্য জানোয়ার দুটো নেই ওয়াইটিতে। এ জিয়ে রাখে পরকিয়া। ও জানে এই ফ্ল্যাটে উঠলেও কিন্তু চাইনি মনে প্রাণে ধনে। আমি বলছি শুনে রাখুন, জানে এর লাইটটা অন্যদিকে লিড করবে, এর ঘরদোর দেখাবে, ল্যাটার কাছেও যেতে পারবে না, ল্যাটার জন্য সময় দিতে পারবে না। যেই সময় তোর বলার দরকার ছিল সেই সময় ঠোঁটে আঙুল দিয়েছিলি রে এ লাতখোর দালাল। তোকে বলছি, তুই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে সব জেনে বুঝো ঠোঁটে আঙুল দিয়েছিলি। তুই ঘনায় ঘন রস আস্বাদন, ঘোড়া ঘন রস, সেই সময়ও তুই বলেছিলি অন্য অ্যাপস থেকে এই ডায়লগগুলো বলেছে। তারপরে যেই বিষয় আমি আসবো, এই যে তুই বলছিস যে মানে শ্বশুরবাড়িতে ও ফিরতে পারবে না, বা শ্বশুরবাড়িতে ও থাকতে পারবে না বলেই বেরিয়ে এসছে। কেন এই সিচুয়েশনটা ক্রিয়েট কে করেছে? ক্যাথা করেছে। ক্যাথা চ্যাট করেছে, করে সে বুঝেছে যে আমি
যত দিন বেঁচে থাকবো শ্বশুরবাড়িতে তত দিন আমাকে এই কথা শুনতে হবে। চরিত্র এমন জিনিসে বোধ বল, পুরুষ আর নারী একবার বিকিকিনি হয়ে গেলে বউকে সারা জীবন শুনতে হবে, স্বামী করলে স্বামীকেও সারা জীবন শুনতে হবে। আর এইটা মাথায় রেখে, আর সবচেয়ে বড় কারণ ক্যাথাকুরানি আমি রোজগার করি, অতএব রোজগার যখন আমি করতে পারি তাহলে আমার এখানে থেকে তো লাভ নেই, বাচ্চা নিয়ে তো লাভ নেই। আজকে যেমন আমি তুলে ধরছি, শুনে নিন। লাস্ট আমি ওয়ার্নিং দিচ্ছি, এই ছেলেকে নিয়ে এরা যদি আর কোনো রকম কোনো উল্টো পাল্টা এই যে এরকম ভিডিও করে ভিউ কামানোর জন্য, তাহলে কিন্তু ভীষণ খারাপ হবে। আর বলে দিচ্ছেন এই ধৈর্য কিন্তু আমি আর রাখতে পারবো না। তো আরও একবার বলে দিচ্ছি, ছেলেকে নিয়ে এরপরে যদি কোনো কন্টেন্ট এরা করে, ছেলেকে নিয়ে যায় বলে এই ফেক কন্টেন্ট করবার জন্য আমার কিন্তু সত্যি ধৈর্য আর থাকবে না। আমি কিন্তু আমার প্রুফ সব বের করে সোশ্যালি দেখিয়ে দেবো। আমি একদিন দেখবো ছেলেকে নিয়ে যদি আর কোনো রকম কন্টেন্ট করে। ছেলে নিয়ে যাবো বলে নাটক, ভিউজ কামানো, ভিউয়ার্সদেরকে বোকা বানানো, একদম স্ট্রিক্ট বারণ করে দিলাম। একদিন দেখবো, তো নেক্সট টাইম কিন্তু কোনো ক্ষমা নেই। হ্যাঁ, এটা সন্দীপ বললো। হ্যাঁ, তাহলে সন্দীপ তো এটা বলবেই, কারণ মা সন্তানের নাম করবে পৃথিবীর কারো ক্ষমতা নেই সেখানে বাধাপ্রাপ্ত করার। কিন্তু এই মা কেন বাধাপ্রাপ্ত হচ্ছে, বা কেন সন্দীপ বলল যে এরপরে কিন্তু আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব, কারণ যে মা বাচ্চাকে রেখে চলে যায়, সেই বাচ্চা বুকে দুধ ছাড়িনি, কিন্তু মা বাচ্চাকে ছেড়ে চলে গেছে কি কারণে সেটা কারো জানতে বাকি নেই। আজকে লাটখোর দালাল যার ফটো দিয়েছে, মানে শাহরুখ ফের এর সাথে বেরিয়ে গেছিল চরিত্রের চচ্চড়ি রান্না করবে বলে। সবচেয়ে হারাই বজ্জাত কে বলুন তো ওয়াইটির? এই লাটখোর দালাল। আজকে এই গৃহপ্রবেশের ভিডিও, আজকে তো আর গৃহপ্রবেশ হয়নি, হয়েছে বৃহস্পতিবার, এ দেখেও না, এ কিছুটি ভালো করে দেখে না, জাস্ট কামাবে বলে একটু দেখে স্কিপ করে, আর কমেন্ট বক্সে কমেন্ট দেখে ও বসে যায়। ও কোনো দিনও ক্যাথাকুরানির পক্ষে ও ভিডিও করেছে মানে তাকে ভালোবেসে করেনি, জাস্ট ও কামাবে বলে। আর নোংরাকে সাপোর্ট করলে জানে মানুষ দেখতে আসবে। কিন্তু এর গ্রহণযোগ্যতা কোথায় এসে ঠেকেছে আপনারা সবাই জানেন। আজকে ও ল্যাটাদীপ্তকে লুজার বলছে, ল্যাটাদীপ্তকে এটা বলছে না আজকে তোর জন্যে তুই ধ্বংস হয়ে গেলি, আর ক্যাথাকুরানি একটা সুস্থ স্বাভাবিক 5 বছরের সংসার ভেঙে চুরে দুমড়ে, মানে ওর কাছে ভেঙে চুরে দুমড়ে সংসার কিন্তু সংসারের মতনই যাচ্ছে। মানে সন্দীপ দে তারা সমস্ত কিছুতে স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের বাড়ছে বই কমছে না। এখন বলবে লাটখোর দালাল বলবে ওর ভিউজ কম, ওর কিন্তু প্রবলেম হচ্ছে না। আমি দেখছি ওয়াইটিতে বেশি প্রবলেম এই লাটখোর দালালের, কারো ভিউজ বেড়ে গেলেও কষ্ট, কারো কমে গেলেও কষ্ট। আজকে ক্যাথাকুরানি শ্বশুরবাড়িতে কি হয়েছে, কি করেছে, প্রত্যেকটা শ্বশুরবাড়িতে হয়। এই যে লাটখোর দালালের হয় না, কিন্তু লাটখোর দালাল কেন বেরোয়নি? কারণ ওর দুর্ভাগ্য, ওর জীবনে না এইরকম লালসাহীন হুল এসছে আর পৌরসত্বযুক্ত পুরুষ এসছে, যার কারণে ওর ওই দুধের সাথে ঘোলে মেটাচ্ছে। ওই হুলকে কমিউনিটি পোস্টে দিয়েছিল, ওর ভীষণ চচ্চড়ি চুবুর 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 করে। আর পৌরসত্ব যুক্ত পুরুষটাকে সে কি করছে আজকে থামনেলে দিচ্ছে, থামনেলে দিয়ে বোঝাচ্ছে দেখো এ কি পৌরসত্ব। শুধু ক্যাথাকুরানি বুঝলো না, ও বুঝেছে, তাই ও কাস্টমার ডাকার একটা পিকচার দিয়ে সে ভিডিও করছে। তাহলে এই যে শূন্যস্থান, এই যে গ্যাপ তৈরি হলো ল্যাটার ক্যাথার, এই গ্যাপটা কে পূরণ করবে? লাটখোর দালাল। ও তো দেখিয়ে দিচ্ছে। মানে আপনারা চিন্তা করুন কোথায় নেমে ও নোংরামিটা করে। ও কেন একে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলবো না, পরকীয়ার স্পেশালিস্ট বলবো না, ও আরও জিয়ে রাখার চেষ্টা করছে যে এই মেয়েটা, আমরা তো সবসময় ওর ভুল ধরেছি, এখনো পর্যন্ত ভুল করলে ভুল ধরবো, কিন্তু সে তো একটা ফ্ল্যাটে গেছে, তাকে থিতু হতে দিই, 3টে রাত কাটিয়েও ফেলেছে। বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন 3 দিন কেটে গেছে। তাহলে সেই মেয়েটাকে সে মনে করাচ্ছে, আমরা শত্রুপক্ষ, আমরা সবসময় মনে করাবো যে এই তুই নোংরামি করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিস, ছেলে করছিস, যে ছেলেকে তুই ডে 1-এ নেওয়ার চেষ্টা করলে কারো ক্ষমতা থাকতো না করতে। আর সেখানে ওর মায়ের প্রচণ্ড হাত ছিল সংসারটা জোড়া লাগানোর, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এবার ও এসে বুঝেছে, দেখো সত্যি কথাগুলো আমরা সত্যিভাবেই বলবো, ও যে কারণে বেরিয়েছে সেটা ও কমিউনিটি পোস্টের মাধ্যমে আরও মানুষকে বুঝিয়ে দিচ্ছে, ঘরের কোণে কোণে পৌঁছে দিয়েছে সংবাদটা, এবং যেই কারণে বেরিয়ে এসছে সেই কারণ ফুলফিল করেছে, সেটা আমরা দেখেছি। ও ঘনায় ছিল, ওর ওইটা মানে আরে ল্যাটাদীপ্তের বাড়ির অ্যাড্রেস রিভিল হয়েছে, ফোন নাম্বার রিভিল হয়েছে, এমনি তো আর ওখানকার অ্যাড্রেস দেয়নি, মানুষ সব বুঝে গেছে। তখন ল্যাটাদীপ্ত রেগে গিয়ে যে ফোন করেছিল, তুমি এখন কোথায়, শ্বশুরবাড়িতে কোথায়? এই ঘনায়, কবে যাবে? এই এলাম 2-3 দিন পর যাব।
এবার সেটা ধরা খেয়ে গেছে। এবার ল্যাটাদীপ্ত কী করেছে, যে ফোন করেছিল তার মায়ের সাথে শুয়ে পড়ছিল। মানে এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে যে 12-14টা বিয়ে করেছে, একটাও টেকাতে পারিনি। খুব কষ্ট কিন্তু লাক্ষর দালালের, যে জীবনটা কি হবে। আরে তুই তো আছিস না, তুই মাসি না তুই দিদি, মানে কোনো কিছুই না, বৌদি তুই হতে পারিস নি, তোকে কেউ বৌদি বলবে না, বৌদিবাজ বলবে না, না হুল না ল্যাটা, তোর হয়েছে একটা চরম অবস্থা। যাকে যেটা বলছিলাম, এ কী করেছে, ফুলফিল করেছে, মানে যেই কারণে বেরিয়ে এসছে ও রাত কাটিয়েছে, এইটাও অস্বীকার করার উপায় নেই। অযোধ্যা কাণ্ডে বাসের ঘটনা দেখেছি, তারপর স্কুলের বান্ধবীর বিয়েতে গেছে কত দূর, মানে ও ভাজার দিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি। সেখানেও ল্যাটাদীপ্ত ওকে নিয়ে গেছে অত রাত্রে, কেউ যায়নি, ওর দাদাও না ওর বাবাও না, আমরা দেখেছি। তারপরও ভ্যালেন্টাইন ডেতে ঘুরে বেরিয়েছে। তাহলে ও দেখলো এপ্রিল ফুল, ও 5 বছর এপ্রিল ফুল লাইফ করে এসছে, মানে সংসার। তারপর যার হাত ধরে বেরিয়েছে, ও তো ভেবেছিল বিশাল জামা খোলা স্পেশালিস্ট, জামা খুলতে এক্সপার্ট, কে ল্যাটাদীপ্ত। এর আমি চেক করেছে, গিয়ে দেখলো ও বাবা, একে যারা বলে যা কথা ল্যাটকার, এর ক্ষমতা কম। ও তখন দেখলো আমার 2 কুল গেল। তখন ও সিদ্ধান্ত নিল যে আমার তাহলে এখান থেকে বেরোতে হবে, আর বেরিয়ে একটা ফ্ল্যাট কিনতে হবে। আর ওই যে ভুজরুগি মারছে, এই যে সন্দীপ কেন এত জোর গলায় বলেছে, ও জানে ও বাচ্চা নিয়ে আর কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম অ্যাটেমও নেয়নি, কিন্তু মানুষকে ও ভুল বোঝাচ্ছে শুধুমাত্র ভিউজ গেইন করার। আর এদিকে লাক্ষর দালাল শুধু বলবে যে সন্দীপের ভিউজ হয় না। সন্দীপ কিন্তু একদিনও কান্নাকাটি করেনি, নাকি কান্না করেনি, ওকে স্পেশালি ফোনও করেনি, মেসেজ করেনি। লাক্ষর দালালের কথা বলছি। বাবা থামনেলে তুই তো কাস্টমার ডাকার ফটো দিয়েছিস, শেষকালে ওই ল্যাটাদীপ্তের দিকে তোর চোখ। আমি বলি না, এর মতো নোংরা মেয়ে ছেলে ওয়াইটিতে একটাও নেই। ও কোনো গঠনমূলক সুস্থ স্বাভাবিক কোনো ভিডিও দিতে পারে না, প্রত্যেকটাই নোংরামি। ও কি বলছে, পুরোনো কথা ভুলবি না, মানে ওকে উস্কে দিচ্ছে যে তুই ল্যাটাদীপ্তকে ভুলবি না, বুঝছেন তো। এ আর ওই জলনদীপ বুড়ি, এই জলনদীপ বুড়ি তোর ভদ্রলোক আর তোর কে, আরে বাবা কি কষ্ট পেয়েছিস। আরে তোরা দুটোই একই ক্যাটাগরি। তুই লাক্ষর দালাল, তুই মেন ছিলি আগে, তোকে লাথি মেরে জলনদীপ বুড়ি ওই জায়গা নেওয়ার চেষ্টা করেছে। জলনদীপ বুড়ি এই ল্যাটাদীপ্ত আত খাওয়া পোকা খাওয়া মালটাকে বলছে ভদ্রলোক, আর এইদিকে লাক্ষর দালাল ওর কষ্টে একেবারে থামনেল পুরো রাতারাতি চেঞ্জ করে দিয়ে ওকে শাহরুখ আর ও কাজল, মানে এইরকমই তো করেছে। মানে পুরো দেখে মনে হচ্ছে খাম চেহারায় ওকে ডাকছে কাস্টমার হিসাবে। এত জঘন্য নোংরা মেয়ে ছেলে যে পরকীয়ার স্পেশালিস্ট, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ও নিজে ঘোষণা করে দিয়েছে। চিন্তা করতে পারেন, ল্যাটাদীপ্তের অরিজিনাল ফটোটাকে ও শাহরুখ খান বানিয়ে দিয়েছে, কিন্তু শাহরুখ খান বানিয়েছে একটা হিরো বানিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কাকে জ্বালানোর জন্য এইসব করেছে। তাহলে এ কারো হতে পারে না, না ঘরের না বাইরের। আজকে বলছি ওয়াইটি না থাকলে এই সম্পর্কগুলো জানতেই পারতো না। এই যে তোর কত কিছু মানুষে জেনেছে, জানতে পারছে না, তোর বর জেনেছে, কিন্তু কিছু করার নেই। এই বয়সে কোথায় সে ছিদ্র করবে, মানে দেয়ালে টেলে বাজেভাবে নেবেন না, পেরেক কোথার কথা বলছি, অনেক কিছু হ্যাঙ্গার ম্যাঙ্গার লাগাবে রাখার জন্য। আমি অবাক হয়ে যাই, ও আজকে কোথায় মেয়েটার প্রশংসা করবে। আমরা তো প্রশংসা করবোই না, আমরা খুব ধরবো, ওর বিরুদ্ধাচরণ করব, কিন্তু এ নাকি খুব ভালোবাসে। মনা, মানে ওই যে মনা মনে রাখিস মাটির কথা, মাটির সাথে যোগাযোগ রাখিস, মানে তুই যা ইচ্ছা কর, সেবক দাদা দেখুক কারা শত্রুরূপী বন্ধু সেজে রয়েছে বা বন্ধুরূপী শত্রু সেজে রয়েছে। অ্যাকচুয়ালি ওকে ভুলতে দিতে চায় না, যেমন মন্দিরাকে হুল ভুলতে যেন না পারে, হুলকে মন্দিরা সেরকম করে এসছে দিনের পর দিন। ঠিক ক্যাতাকুরানির ক্ষেত্রে ল্যাটার ওরকম একটা হিরো মার্কা ছবি দিয়ে ওকে আবার লোভ ঢুকিয়ে দিচ্ছে মনে। কত বড় বজ্জাত, যারা বোঝার নিশ্চয়ই বুঝবেন যে কারো মিত্র না, সবার শত্রু, সবার ক্ষতি সাধন করেছে, সবার সর্বনাশে মত্ত। ওর আজকে ল্যাটাদীপ্তকে শাহরুখ সাজাতে হলো আর নিজেকে কাজল। ওর ফটো, ওর যেই ফটো দেয় সেই ফটোই দিতে পারতো। দেখলো ল্যাটাদীপ্তের পাশে ওই সব ফুটের নাইটি মাইটি, ঘাটের নাইটি পরে দেবো না, এমন একটা দেবো। ও চল বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।